guys, welcome back to my channel. Good morning. Good morning হয়ে গেছে, আমার এক্সারসাইজ ডান হয়ে গেছে, এবার এগুলোকে গোছাতে হবে। আর বাবারে হাঁপিয়ে গেছি আজকে। তো চলো একটু ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করবো। আর আজকে লাঞ্চটা হবে একটু স্পেশাল। আর তার আগে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদেরকে কিচেনে নিয়ে যাই আর নিয়ে গিয়ে দেখাই যে আজকের লাঞ্চটা স্পেশাল কেন, মানে কার জন্য এত স্পেশাল। বললাম না কি স্পেশাল, দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এই ইলিশ মাছ হচ্ছে স্পেশাল। কারণ বলবে ইলিশ মাছটা স্পেশাল কেন, এই ইলিশটা আমাদের স্পেশাল কি আছে। প্যাকেজিং দেখে হয়তো আমি কিছুটা বোঝাতে পারছি। যারা আগে আমার ব্লগ দেখেছে, যখন আমি ইউএস বা কানাডায় থাকতাম, তখন যদি আমার ব্লগ কেউ দেখে থাকে তাহলে বুঝতে পারবে। আমি আনতে পারছি না, দেখছো এখান থেকে জল বেরোচ্ছে, কারণ এই মাছটা হচ্ছে বাংলাদেশি মাছ, বাংলাদেশি ইলিশ। কারণ ইউএস বা কানাডায় থাকতে আমরা এই ইলিশই খেতাম। আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট চলে যায় ইউএস বা কানাডায় বা ইউকে এরকম জায়গায় সব এক্সপোর্ট হয়। এগুলো ইউএস কানাডা মানে বাইরের দেশেই জেনারেলি এগুলো এক্সপোর্ট হয়। এগুলো আমরা কলকাতার লোকেরা খেতে পারি না, মানে কলকাতা মানে ইন্ডিয়ার লোকেরা খেতে পারি না। তো এগুলো বাংলাদেশ থেকে আসে, এটা বাংলাদেশের ইলিশ। তো এই ইলিশ এনে দিয়েছে হচ্ছে আমাদেরই অ্যাপার্টমেন্টে একজন থাকে, সেই দাদা মানে ইয়েতে বসিরহাটে গেছিল কাজের জন্য। তো প্রত্যেক বছরই এরকম আনে আর কি। তো উনি পুরো বাক্স করে সুন্দর করে গুছিয়ে উনি ইলিশ মাছ এনেছিলেন। তো আমাদেরকে বলেছিল যে তোরা নিলে আমি এনে দেবো। আমি বলেছিলাম অবশ্যই আনবে। তো যাই হোক আমাদের জন্য এনেছে এবং আমাদের অ্যাপার্টমেন্টে অনেকের জন্য এনেছে। তো অনেকে হয়তো এটা প্রথমবার খাচ্ছে, বাট আমি এরকম ইলিশ অনেকবার খেয়েছি, কারণ আমরা যেহেতু বাইরে ছিলাম, বাইরে থেকেই আমাদের বাংলাদেশি ইলিশ খাওয়ার সুযোগ হয়েছিল। তা দেশে আসার পর আবার আমি বাংলাদেশি ইলিশ খাওয়ার সুযোগ পেলাম। তো এটা তো পুরো ফ্রোজেন থাকে, কারণ এটা কোনো কাট থাকে না ভেতরে, যে নাড়ি ভুড়ি বা এগুলো থাকে সব নিয়ে এগুলো প্যাকিং হয়। তো পুরো একদম আইসের মধ্যে। তো সেই সব নিয়ে ওয়েট করা হয়েছে, ওয়েট করে নিয়ে আসা হয়েছে। আর প্রবলেমটা হচ্ছে এটা এখন কাটা, কারণ বাড়িতে এই মাছ কাটতে পারবো না নর্মাল যদি হতো, কারণ ফ্রোজেন না, পুরো শক্ত হয়ে গেছে। সকাল থেকে এটা বাইরে রয়েছে, কিছুটা আইস গলে গেছে। এটাকে প্রান্তিকে এখন বাজারে নিয়ে যাবে, লোকে বাজার থেকে মাছ কিনে আনে, আমরা বাড়ি থেকে মাছ নিয়ে যাব বাজারে এটা কাটার জন্য। অ্যাকচুয়ালি কি বলতো, ইউএস কানাডাতে না মাছ কাটবার জন্য একটা প্রপার মেশিন থাকতো, ওরা মেশিনে কাটতো। সেই জন্য ফ্রোজেন মাছ হলেও ওদের অসুবিধা হতো না। কিন্তু এই মাছ এত শক্ত, আমাদের নর্মাল বটিতে মানে মাছওয়ালাদের বটিতে ওরা কাটতে পারবে না। সেই জন্য এটাকে ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। তো আজকে এই ইলিশটাই লাঞ্চে হবে। তা হলো কি না, লাঞ্চটা স্পেশাল একদম বাংলাদেশি ইলিশ দিয়ে। মাছটা প্রান্তিক কাটিয়ে এনেছে, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম আর কি। তো যাই হোক, মাছটা কাটানোর পর দেখছি যে মাছগুলোকে না আজকে পুরোটা ফ্রাই করে রাখতে হবে, এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। তো আজকে আমি দই ভাপা করব, আর যদি ডালের সাথে ভাজা খেতে ইচ্ছে করে খাবো। আর বাকি মাছটা সর্ষে বাটা দিয়ে ঝোল করব, বা ওই এমনি পাতলা করে যে ঝোল করে সেই ঝোল করব। এই যে পুরো মাছটা এনে রেখেছে। তো আমি এই মাছের পিসগুলোকে রান্না করব ভাপা, আর এইগুলোকে আমি ভেজে রেখে দেবো। মাছের মাথাটা তো অবশ্যই আমি চচ্চড়ি কাজে লাগাবো, কারণ আমার মাছের ঝোলে মাথাটা খেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু চচ্চড়ির মধ্যে যদি মাছের মাথা দেওয়া হয়, তাহলে চচ্চড়ির লেভেলটা এখান থেকে এইখানে চলে যাবে। তো সেটাই করি, একদিকে মাছ ভাজাটা বসাই আর একদিকে ভাপাটা। তো দই ভাপাটা করবার জন্য প্রথমেই আমি এরকম মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমে একটু নুন আর তার সাথে টারমারিক পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। নুন আর টারমারিক পাউডার দিয়ে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রাখবো যতক্ষণ না এই দই ভাপার মশলাটাকে রেডি করছি। একটু ম্যারিনেট করা থাক। অন্যদিকে আমি এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে, আর তার সাথে নিয়েছি পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি, আর তার অর্ধেক হচ্ছে হলুদ সর্ষে, আর তারও অর্ধেক হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটা আমি বেশি দিইনি, জাস্ট ঝাঁঝের জন্য ইউজ করেছি। চলো এটাকে আগে ক্রাশ করে নিই, দেন জল দিয়ে নুন দিয়ে এবং একটু লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো।
আমি একটা স্টিলের এরকম কন্টেনার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু দই অ্যাড করছি। দইটাকে আমি জল ঝরানোর জন্য এরকম স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। একদম ক্রিমি ক্রিমি দই, এটা আমার ঘরে পাতাই দই। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো, না হলে এই দইটার মধ্যে যখনই তাপ লাগবে, না হলে এটা দইটা ফেটে যাবে। তো সেই জন্য আগে থেকে ভালো করে এরকম করে ফেটিয়ে নেব। দেন এই সর্ষে বাটা, পোস্ত বাটা যেটা করেছি সেটা আমি অ্যাড করে দেবো। দেন দইয়ের সাথে এই পোস্ত বাটা এবং সর্ষে বাটাটা ভালো করে মিক্স করে নেব। আর এইটার মধ্যে হালকা একটু কালার আনার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দেবো, খুবই সামান্য। নুন আর দেবো না, কারণ এই পোস্ত বাটার টাইমেও আমি নুন অ্যাড করেছিলাম, এবং এই মাছগুলোকেও কিন্তু ম্যারিনেট করে আমি নুনের সাথেই রেখেছিলাম। এবার জাস্ট মাছের পিসগুলোকে হালকা হাতে এর মধ্যে অ্যাড করে দেবো। আমি অলরেডি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য এখন আমি আর একটাই কাঁচা লঙ্কা জাস্ট স্প্লিট করে দেবো, কারণ টুইটি তো কাঁচা লঙ্কা খায় না, সেই জন্য আমি এভাবে দিলাম। আর এর মধ্যে আমি দেবো 1 স্পুন মতো সর্ষের তেল। ভালো করে একটু মাছটাকে এই ম্যারিনেশনের মধ্যে একটা কোটিং করে দেবো। মাছটা এখনই দেখতে এত ভালো লাগছে, কি বলবো। যাই হোক, এবার এটাকে স্টিমে বসাবো। আমি এরকম কড়াইয়ের মধ্যে একটু জল গরম বসিয়েছিলাম, দেখো জলটা ফুটে গেছে। এরপর আমি এই টিফিন কৌটোটা আমি স্টিমে বসাবো, সেই জন্য আমি আগে লিডটা আটকে নেব। এবং এইটার মধ্যে আমি একটা ছোট স্ট্যান্ডও ইউজ করব। আমার যে স্ট্যান্ডগুলো আছে এর ভেতরে ধরবে না, তো সেই জন্য আমি একটা ছোট্ট বাটি এরকম করে উপর করে দিলাম। এরপরে আমি এটাকে এর মধ্যে বসাচ্ছি, যাতে কোনোভাবে এই জলটা এই মাছের সাথে কন্ট্যাক্ট না হয়। এবার এটাকে এইভাবেই রেখে দেবো, মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে। এইভাবেই কিন্তু মাছটাকে মিডিয়ামের থেকে একটু ওপরে ফ্লেমটাতে দিয়েছি, দিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে ভাপে দিতে হবে, মানে স্টিমে দিতে হবে, কারণ মাছটা কাঁচা মাছ, এই জন্য 20-25 মিনিট মতো লাগবে। তো চলো, হাতে ঘড়ির টাইম দেখে নিয়েছি, 20-25 মিনিট পরে আমি ওটা খুলবো। আর ততক্ষণে বাকি মাছের পিসগুলোকে আমি সাইডে ফ্রাই করতে দিই। মাছগুলোকে আমি ফ্রাই করছি এই কারণে, প্রথমত এটা ফ্রোজেন, তো ফ্রোজেন ছিল, এটাকে নিয়ে যদি আমি আবার ডিপ ফ্রিজে ঢোকাই, সেটাকে আবার ফ্রোজেন হবে, সেটাকে রান্না করার সময় আবার ডিপ ফ্রজ করতে হবে। ইটস আ লং প্রসেস, এতে মাছের কোয়ালিটিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে ফ্রাই করে রেখে দিই, আর একদিন খেলেই উঠে যাবে, ইলিশ মাছ তো উঠে যাবে। আর এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দেন মাছটাকে ফ্রাই করে নেবো। আজকের মেনুতে রয়েছে লাল শাক ভাজা, মসুরের ডাল, আর ইলিশ মাছ ভাজা উইথ একটু তেল আর কি। আর এই হচ্ছে দই ইলিশ। উফ, যা খেতে হয়েছিল না, মাছটা অসাধারণ খেতে। ওই জন্য চল ঝটপট করে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। প্রীতি গেছে ক্যারাটে ক্লাসে, আর আমরা এখন খাবো চা। চাটা খেয়ে নি, তারপর দেখবো যে ডিনারে কি বানানো যায়। টুইটি ফিরুক, দুধ টুধ খাবে, তারপর ওর বাংলা ম্যাডাম আসলে পড়বে, তারপরে জিজ্ঞেস করে নেবো ওর ডিনারে কি খেতে চায়। কারণ কালকেই তো নুডলস খেয়েছে, আশা করছি আজকে আর ভালো কিছু মানে রুটি দিয়ে চালালেও হয়ে যাবে আর কি। যাবে কেন, বাংলা ম্যাডাম লিঙ্ক দিয়ে দিয়েছে, একটু করে আসবে, ঠিক আছে? আর ওই ক্লোজেটে লাইটটা জ্বলছে, ওটা একটু বন্ধ করে দিস তো, ঠিক আছে? ঠিক আছে। চাটা খাওয়া হয়ে গেছে, টিটিকে দুধ দেওয়া হয়ে গেছে, ও দুধ খাওয়া হয়ে গেছে, ম্যাডামও চলে এসছে আর কি। ও পড়াশোনা করুক, আমি পরে ডিনার বানাবো। ডিনারে এখনো পর্যন্ত বলে উঠতে পারিনি কি খাবে। ঠিক আছে, টাইম তো আছে, পরে জিজ্ঞেস করে নেবো। বরং আমি আমার যেহেতু অফিসের কাজ হয়ে গেছে, সেই জন্য ভাবছি আমি নিচ থেকে একটু ওয়াক করে আসি, তাহলে আমার টাইমটাও সুন্দরভাবে স্পেন্ড হয়ে যাবে। কাউকে না কাউকে পেয়ে যাবো, একটু আড্ডা টাড্ডা দিয়ে নেবো, তারপরে এসে ফ্রেশ হয়ে ডিনারটা বানাবো।
আমি তো বাড়ির কর্নার নানানভাবে ডেকোরেট করেছি এবং সেগুলোকে মাঝে মাঝে একটু চেঞ্জও করি। চেঞ্জ করলে একটু মনটা ভালো হয়। চেঞ্জ করা মানে এই নয় যে সবসময় নতুন নতুন কিছু জিনিস পারচেজ করতে হবে। আমি একটু জাস্ট এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এভাবে একটু চেঞ্জ করে করে জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করি। তাই অনেক দিন ধরে ভাবছি আমার কিচেন কাউন্টার টপটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। কারণ কিচেন কাউন্টার টপটা আমার কাছে সব থেকে প্রিয় জায়গা, ওই জায়গায় আমি বেশি সময় কাটাই। সেজন্য ভাবলাম কিচেন কাউন্টার টপটাকে একটু সুন্দর করে অ্যারেঞ্জ করা যাক। তো যাই হোক, আজকে আর ইচ্ছে করছে না, একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে, কোনখানকার জিনিস কোনখানে দিলে ভালো হবে এগুলোও তো দেখতে হবে। আর সব থেকে বড় কথা, ডেকোরেশন যখন হবে তখন তো জানোই আমার তো বা একটা গাছ তো লাগবে। এবার সেই জন্য ভাবছি একটু প্ল্যান্টের শপিং করব। প্রান্তিককে যদি আমি এখন বলি এই এত প্ল্যান্ট রয়েছে তারপরও প্ল্যান্টের শপিং করব, জানি না ওর রিয়াকশনটা কি হবে। তো যাই হোক, দেখছি, প্ল্যান করছি। উনি ডেকোরেট করবো তখন তো তোমাদের সাথে একটা ডেকোরেশন ভিডিও অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।